বিজেপি 11 বছর ক্ষমতায়, এই দেবো তাই দেবো বলেছিল না নিঃশর্ত নাগরিকত্বের কথা। আজকে আওয়াজ তুলতে হবে, হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে মোদি গদি ছাড়ো। হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে মোদি গদি ছাড়ো। হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে অমিত শাহ গদি ছাড়ো। হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে শান্তনু ঠাকুর দূর হটো। মতুয়া ঠিকে নিয়ে বসে আছে এরা বিভ্রান্ত করছে মতুয়াদের উল্টে। নিঃশর্ত নাগরিকত্ব কাকে বলে আর শর্ত নাগরিকত্ব কাকে বলে সেটা আগে এই যে কটা অশিক্ষিত আছে সেই অশিক্ষিতগুলোর কথা জিজ্ঞেস করে আসুন যান। হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে মোদি গদি ছাড়ো। বিধানসভা ভোটের আগে এসআইআর নিয়ে মতুয়াদের একাংশের মধ্যে উদ্বেগ, অস্বস্তিতে বিজেপি। এই আবহে ঠাকুরনগরের মতুয়া ঠাকুর বাড়িতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মতুয়াদের নাগরিকত্ব ইস্যু উস্কে দিয়ে বিজেপির অস্বস্তি বাড়ানোর চেষ্টা করলেন। বিজেপি 11 বছর ক্ষমতায়, এই দেবো তাই দেবো বলেছিল না নিঃশর্ত নাগরিকত্বের কথা। আজকে আওয়াজ তুলতে হবে, হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে মোদি গদি ছাড়ো। হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে মোদি গদি ছাড়ো। হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে অমিত শাহ গদি ছাড়ো। হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে শান্তনু ঠাকুর দূর হটো। মতুয়া ঠিকে নিয়ে বসে আছে এরা বিভ্রান্ত করছে মতুয়াদের উল্টে। নিঃশর্ত নাগরিকত্ব কাকে বলে আর শর্ত নাগরিকত্ব কাকে বলে সেটা আগে এই যে কটা অশিক্ষিত আছে সেই অশিক্ষিতগুলোর কথা জিজ্ঞেস করে আসুন যান। মতুয়া অধ্যুষিত তাহেরপুরে দাঁড়িয়ে আবার কমিশন ও এজেন্সিকে এক বন্ধনীতে এনে সরাসরি বিজেপিকে আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাবছে একদিকে ইসি কে লাগিয়ে, ইলেকশন কমিশনকে লাগিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেব, আর আরেকদিকে ইডি কে লাগিয়ে বিরোধী দলের কণ্ঠরোধ করব। বাংলার মানুষ বিজেপির জল্লাদদের কাছে আর দিল্লির জমিদারদের কাছে মাথা নত করবে না। অভিষেক এইসব কথা বলছিলেন তখন নিজেও জানতেন তিনি ডাহা মিথ্যে বলছেন। মন পড়েছিল কয়লা কাণ্ডে, মন পড়েছিল আজকের ঘটনায়, একটুখানি আবেগে আজে বাজে বলে ফেলেছেন। উনি তো বললেন যে মতুয়াদের ব্যাপারে সবই নাকি তৃণমূল ভেবেছে। কবে ভেবেছে, কোথায় ভেবেছে উনি বলতে পারেননি, বলতে পারবেনও না। উনি কয়লা কাণ্ড আগে সামলে নিন, আমরা বুঝতে পারছি সামনে খুব খারাপ দিন আসছে। একদিকে মতুয়া ঠাকুর বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার জন্য পুলিশে ছয়লাম, অন্যদিকে মতুয়া বাড়িতে বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের চারপাশে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর বজ্র আঁটুনি। শুক্রবার গাইঘাটার মতুয়া বাড়িতে দেখা গেল বেনজির নিরাপত্তা বলয়। নাটমন্দির থেকে শান্তনু ঠাকুরের ঘর, মতুয়া ঠাকুর বাড়ির চারিদিকে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী। এরই মধ্যে বিকেলে ঠাকুরনগরের মতুয়া বাড়িতে পুজো দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার মনে হয় না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আসলেও এই পরিমাণে সিকিউরিটি ডিপ্লয় হয়। শাহজাদার জন্য যদি বা মানে এইভাবে সাজিয়ে যদি পুলিশ না রাখা হয় তাহলে কার কোথায় পোস্টিং হয়ে যাবে ওরা নিজেরাও জানে না। আমরা সাংবাদিকে বললো যে তারা বলছে 400 সেন্টার ফোর্স বলেছে। গতকালকে বললো যে রাজ্যের পুলিশ থাকতে পারবে না, ভক্ত হিসেবে এসে পুজো দিলে কোনো অসুবিধা নাই। তাহলে আজকে সেন্ট্রাল ফোর্স কেন আজকে বললো সেন্ট্রাল ফোর্স? অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাওয়ার পরই কামনা সাগর থেকে জল নিয়ে মন্দির শুদ্ধ করেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। সমীরণ পাল, অনির্বাণ বিশ্বাস ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।